আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে যারা ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। কারণ আমার ইউটিউবে অবশ্যই ভিডিওর প্রয়োজন, যেহেতু 4000 ওয়াচ টাইম ঘন্টা এটা অবশ্যই পূরণ করতে হবে, তাই আমাদেরকে সবসময় ভিডিও আপলোড বা ভিডিও দিতে হয়। তা আপনাদের একটা জিনিস দেখে, এই যে দেখেন রাইস কুকার, এটি কিন্তু আমার জীবনের শখ ছিল, রাইস কুকার, ব্লেন্ডার বা নিজে কেনার জন্য। তো রাইস কুকারটা মূলত কিনছি আমার ফেসবুক পেজের টাকা দিয়ে। আলহামদুলিল্লাহ আমি ফেসবুক পেজের থেকে টাকা পাইছি, যে এত রিলস থেকে ইনকাম একবারে কম। তো ঘরে আবার মানে সেরকম কোনো মাল চালানো নাই, আমরা যেহেতু স্থায়ীভাবে টাকা থাকতে চাই না। আর হলো ঘরে ওয়াইফাই, কারণ ওয়াইফাইয়ের জন্য বহুত কষ্ট করতে হয়, মাসে বহু টাকা এমবি জায়গা। তো এই যদি আমাদের রাইস কুকারটা দেয় এলাম, গ্যাসের চুলা সবই আছে। তো নিজের টাকায় স্বপ্ন পূরণ করতেছি, বাপ্পার টাকায় না, নিজে যতটুকু পারতেছি স্বপ্ন পূরণ করার চেষ্টা করতেছি। আর আমি রাত্রে রুমে আসছি 2টা বাজে, আইসা দেখি যে আমার মেয়েটা ঘুমাই গেছে গা। তো আমার আজকে আসতে দেরি হয়ে গেছে, কারণ যেহেতু বৃহস্পতিবার রাত ছিল। তো আমার মেয়ে মাসাল্লাহ ঘুমাই দিচ্ছে। তো দেখতেছেন নিচে শুয়ে দিয়েছি, আসলে একটা খাট ছিল। তো নতুন খাট আনুম দেখা এই জন্য খাটটা ভাঙ্গা লাইছি, কারণ খাটটার ভিতরে প্রচুর পরিমাণে উলুস ছিল, এই জন্য খাটটা ভাঙ্গা হালাই দিছি আজকে। তো আর কিছুদিনের মধ্যে হয়তো দেখা যায় আপনার একটা খাটানো। তো খাওয়া দাওয়া করতে বসে গেছি, যাতে রাইস কুকারের ভাতটা রান্না করে আর তরকারি সব ইয়াতি করে। তো খাওয়া দাওয়া শুরু করতেছে, আপনারা দেখতে থাকুন। আর যারা যারা ফেসবুক পেজে এবং ইউটিউব থেকে দেখবেন, অবশ্যই আপনারা ফলো এবং ইউটিউবে আপনারা সাবস্ক্রাইবার করে দিবেন, যাতে আপনাদের সাথে সবসময় ভিডিও আপলোড দিতে পারি। তো খাওয়া দাওয়া করতে বয়ে গেলাম, আমরা যেহেতু গরিব মানুষ, তো এরকম ঘরে মাল সামানো নাই। তো ইনশাল্লাহ ইচ্ছা ছিল অনেক কিছু করার, যদি ফেসবুক পেজে ইনকাম বা বন্ধ না করতো তাহলে আলহামত অনেক কিছু করতে পারতাম। তো যাই হোক, কিছু করার নাই। তো এই যে দেন ভাত নিয়ে বসে দিয়েছি, ভাত প্রচুর পরিমাণ গরম। আর ওই সময় দেখছিনি যখন রাইস কুকারটা খুলছি তখন কতটা গরম লাগছে। এই যে ডিম আর মাছ নিয়ে নিলাম। তো আজকে ডিম আর মাছ দিয়ে খাওয়া দাওয়া, পাশে আবার সাথে ডাল ছিল। তো সব জিনিস তো আর দেখা যায় না। আর আমার মেয়ে মাসাটা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে, আর আমি দোকানতে আসছি বলে দেরি হয়ে গেছে। তো খাওয়া দাওয়া স্টার্ট। তো যারা এই ফেসবুক পেজে এবং ইউটিউবে কাজ করেন, সবসময় ধৈর্য সহকারে কাজ করবেন। ধৈর্য না ধরলে ভাই হবে না, কারণ এক ঠালাই হবে না, কারণ আমরাও বহুত ধৈর্য ধরছি, হয়তো আজকে এত সফল পর্যন্ত আসতে পারছি। আর ইউটিউবে একটু সময় লাগে, ফেসবুক পেজে অনেক পরিশ্রম করার পরে যতটুকু টাকা পয়সা যতটুকু কামাইছে আলহামদুলিল্লাহ। তো আমাদের ছোট্ট পরিবার, ছোট্ট একটি সংসার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন।